বাবা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বাবা, বলো। বাবা, আমার মনে হচ্ছে পিছনের ভাইয়ারটা বিপদে পড়েছে। কেন বাবা, তোমার এটা কেন মনে হচ্ছে? সে আমাকে ইশারা করে বলেছে, এই দেখো আমি ছবি তুলতে, তখন আমাকে সাহায্য চাইছে। হ্যাঁ বাবা, তুমি তো ঠিকই বলেছো। ছেলেটা সাহায্য চেয়েছে, কিন্তু বাবা কেন সে সাহায্য চেয়েছে, আর আমরা তাকে কিভাবে সাহায্য করব? বাবা, কিছু একটা করো, তাকে বাঁচাও। হ্যাঁ বাবা, আমি দেখছি। তুমি এখানে চুপ করে বসে থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? আপনি বাচ্চার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? না ভাই, ভাই, বাচ্চাটাকে দেখে আমার খুব ভালো লাগছে। সে আপনার কি হয়? সে আমার ছোট ভাই। বাবা, সে কি সত্যি তোমার বড় ভাই? তোমার কোনো ভয় নেই? তুমি আমাকে সব খুলে বলো। না না, সে আমার কেউ না, ও মিথ্যে বলছে। কি ভাই, বাচ্চাটা কি বলছে এসব? আরে ভাই, ও আমার উপর রাগ করেছে, তাই মিথ্যা বলছে। কিন্তু ভাই, তার চেহারা দেখে আর তার কথা শুনে আমার তো মনে হচ্ছে কোনো একটা সমস্যা। বাবা, তুমি আমাকে সব খুলে বলো, কি হয়েছে তোমার? সত্যি কি সে তোমার কিছু হয় না? তুমি কি কোনো সমস্যায় আছো? সে কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? তোমার কোনো ভয় নেই? তুমি সব সত্যিটা আমাকে বলো। বাবা, তুমি ভয় পেও না। কি হয়েছে আমাকে বলো, আমি তাকে দেখছি। তোমার কিছুই হবে না, সে তোমার কিছুই করতে পারবে না। কি হয়েছে বলো তো বাবা। সে খুব খারাপ মানুষ, আমাকে আটকে রেখেছে আর আমাকে ভয় দেখাচ্ছে। এই, তুই সব কি বলছিস? তোকে তো আমি এখানে বেঁধে রাখিনি, তুই তো এখানে সুন্দরভাবে বসে আছিস। আঙ্কেল, সে আমার কিছুই হয় না। তাহলে তুমি তার সাথে কেন, আর সে তোমাকে আটকে রেখেছে কেন? সবকিছু খুলে বলো তো। 7 দিন আগে স্কুল থেকে বাসা যাওয়ার সময় সে আমাকে কিডন্যাপ করেছে। এই চুপ করো, এসব তুমি কি বলছো? রাগ করেছো বলে কি এসব বলতে হয়? আরে ভাই, আপনি তাকে ধমকাচ্ছেন কেন? তাকে বলতে দিন যে সে কি বলতে চাই। আপনি চুপ করুন। আঙ্কেল, সে আমাকে আজ বিক্রি করে দেবে, সেজন্যই সে আমাকে এখানে এনেছে। কারোর সাথে আমাকে বিক্রি করার ডিল করেছে। আপনি আমাকে বাঁচান আঙ্কেল। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ বাবা। সে এখনো তোমার কিছুই করতে পারবে না, কারণ আমি সব জেনে গেছি। আরে ভাই, সত্যি যদি সে তোমার ভাই হতো, আর কেউ যদি 7 দিন ধরে ওকে তোমার কাছ থেকে আলাদা করে রাখতো, তাহলে তোমার কেমন লাগতো? তুমি কি একবার ভেবে দেখেছো? তারও তো বাবা মা আছে, তারা তাদের এই সন্তানকে হারিয়ে কতটা কষ্টে আছে সেটা কি জানো তুমি? তুমি তো বাচ্চা কিডন্যাপ করো আর বিক্রি করে দাও, তুমি হয়তো কিছু টাকা পাও, কিন্তু যাদের বাচ্চা হারিয়েছে তাদের কষ্টটা কি একবার অনুভব করো? তোমার বাচ্চাকে যদি এরকম করা হয় তাহলে তোমার কি হবে সেটা একবার ভেবে দেখো তো ভাই। আর তুমি তো একটা অপরাধ করেছো, তোমার এই অপরাধের শাস্তি অনেক কঠিন। ভাই, আসলে আমি কখনো এইভাবে ভেবে দেখিনি, আমাকে ক্ষমা করুন। বাবা, তুমি কি তোমার বাসার ঠিকানা বলতে পারবে? হ্যাঁ আঙ্কেল, আমি বলতে পারবো। ভাই, আপনি দয়া করে তাকে তার বাবা মার কাছে দিয়ে দিন, আমি আর কখনো এমন করব না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাবা, তুমি তো আমার ছেলের মতো, তুমি আমার ছেলের কাছে সাহায্য চেয়েছো, আর আমার ছেলে আমাকে বলেছে তোমাকে বাঁচাতে। তুমি আমার ছেলের বড় ভাই। চলো বাবা, তোমার কোনো ক্ষতি হবে না। চলো বাবা, তোমাকে তোমার বাবা মার কাছে পৌঁছে দেবো। চলো। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে বাবা, চলো, তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাই, তারা তো অনেক কষ্ট পাচ্ছে। চলো বাবা, আজ থেকে তোমরা 2 ভাই, তোমরা বিপদ আপদে একে অপরকে দেখবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, চলো।